আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পর ঘোষণা দিলেন, বান্দারে তোরা হলি সৃষ্টির মধ্যে সেরা, আশরাফুল মাখলুকাত। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে বলা হলো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি এমন কোন নাম নাই, এমন কোন তোর গন্ধ নাই, এমন কোন পরিচয় তোর ছিল না। আমি আল্লাহ তোর নাম দিলাম, সম্মান দিলাম, দুনিয়াতে আশরাফুল মাখলুকাত বানালাম। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই মনুষ্য জাতি হয়ে দুনিয়ার জমিনে আগমন করলাম। কষ্ট হচ্ছে? এই মনুষ্য জাতি হওয়ার পর দুনিয়ায় আসলাম। আল্লাহ বলেন, গোলাম তুই একা একা চলবি না, দলবদ্ধ হয়ে চলবি, সামাজিক ভাবে চলবি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম আমি তোমাকে মানুষ রূপে দুনিয়ায় প্রেরণ করলাম, তোমার উপরে দায়িত্ব আর জিন জাতিদের উপরে দায়িত্ব, আমি আল্লাহর দাসত্ব করবা, গোলামি করবা। কোন সুবহানাল্লাহ। এক নম্বর আমল হলো, এই সমাজ যদি সুন্দর করতে হয়, ও মুসলমান ভাইয়েরা, এক নম্বর আমল হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। জোরে বলেন, কি বিচার? ন্যায় বিচার সমাজে আজকে খুঁজে পাওয়া যায় না, ন্যায় বিচার খুঁজে পাওয়া যায় না। এই জন্য বাংলার জমিনে অতীতের দিকে তাকান, অনেকে একবারে বিচার না পেয়ে ফাঁসির দড়িতে ঝুলে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো অপরাধ করে না ও মুসলমান, নিরপরাধ মানুষগুলারে ফাঁসির দড়িতে ঝুলাইয়া ঝুলাইয়া বাংলার জমিন থেকে শহীদ করা হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজটাকে যদি সুন্দর করতে চাও, সমাজ বিনির্মাণে এক নম্বর আমল হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। জোর গলায় বলা লাগবে সুবহানাল্লাহ। এই ন্যায় বিচার সমাজের মধ্যে নাই। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা বলে তারা সত্য বলে। ওয়া মান হাকামা বিহি আদাল, কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচারক। তার মানে আল্লাহর কর্মসূচি হলো ন্যায় বিচার করা লাগবে। নবীজি বললেন, ন্যায় বিচার করতে কোরআন লাগবে। জোরে বলেন, কি লাগবে? এই কোরআনের বিচার যেখানেই হবে সেখানে ন্যায় বিচার 100% কায়েম হবে। ঘোষণা কার? আরে ভাই, নবীর কথা নবীর নয়, নবীর কথাগুলো কার? আরো জোরে বলেন, কার? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি মন করা কোনো কথা বলেন না, যেটা ওহী করা হয় কেবল তিনি সেটাই বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমাটা একটু জোর গলায় পড়তে হবে, কালেমার অনেক দাম জানেন ভাইরা আমার। নবীজি বলেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, মানে বিচারের সময় আল্লাহ তাআলা সব মানুষদেরকে একত্রিত করবেন। ইহশার, গ্যাদারিং করা হবে, জমায়েত করা হবে, একসঙ্গে করা হবে। ফর্দা একা একা ডেকে নেওয়া হবে এক একজনকে, তার সামনে মিজানের পাল্লা, দাড়ি পাল্লা কায়েম করা হবে। জোরে বলেন, কি পাল্লা? একটু জোরে বলেন না। আরেকবার। অনেকে দাড়ি পাল্লা চেনে না ভাই, অনেককে চিনতে দেওয়া হয় না। আপনি চেনেন বা না চেনেন বা চিনতে না দেন, মরার পরে যখন উঠবেন সর্বপ্রথমে নবীজি বলেন তার সামনে দাড়ি পাল্লা। কি পাল্লা? আরো জোরে বলেন। দাড়ি পাল্লা কায়েম হয়ে গেল। নবীজি বলেন দুইটা প্রান্ত থাকবে, একটা ডান একটা বাম, রাইট সাইড এন্ড লেফট সাইড। নবীজি বলেন যার ডান পাল্লা ভারী হবে, তার নেক হয়ে ভারী হবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যার বাম পাল্লা, ওটা বদির পাল্লা, গুনাহের পাল্লা, ভারী হবে, সে জাহান্নামে যাবে। ও ভাই, ডান পাল্লা যদি ভারী না হয় যেতে হবে জাহান্নামে। আর যদি
বাম পাল্লা ভারী হয়ে যায়, জাহান্নামে তো যাবে, ডান পাল্লা একটা লোককে ডেকে আনা হবে। নবীজি বলেন তার ডান পাল্লাই কোনো কিচ্ছু নাই, বাম পাল্লাই গুনাহের খাতা 1 2 3 করে দিতে দিতে 99টা মোটা মোটা খাতা তার গুনাহের পাল্লায়। লোকটা চিন্তা করবে, আহারে আজকের দিনে তো বিন্দু পরিমাণ নেক আমার ডান পাল্লাই নাই, জাহান্নামে যেতে হবে, আহা কি করব। নবীজি বলেন এক একটা খাতা এত মোটা, এত বিশাল, মাদ্দাল বাসর, এই চোখ দিয়ে যত দূর দেখা যায় এত মোটা মোটা এক একটা খাতা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কিন্তু সেদিন আল্লাহ বলবেন, বান্দারি আজকের দিনটা এমন দিন, বিন্দু পরিমাণ জুলম আমি আল্লাহ কোন বান্দার প্রতি করব না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। খুদ বিতাকা, এই ফেরেশতা এদিকে এসো, এই বিতাকাটা নাও, কাগজটা নাও, বান্দার ডান পাল্লায় তুলে দাও। ডান পাল্লায় ছোট একটা কাগজের টুকরা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডান পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহর বান্দা, আল্লাহর রহমতে তোমার নেকি ভারী হয়ে গিয়েছে, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন লোকটা তাআজ্জাব, আশ্চর্যিত হয়ে যাবে, আহা এতগুলো গুনাহের এগেনস্টে কি এমন কাগজের টুকরা। সে বলবে, মা হাদিহিল বিতাকা, হোয়াট ইজ দিস, এই কাগজে কি লেখা আছে যার পাওয়ারে আমার এতগুলো এগেনস্টে খাতা থাকার পরেও ছোট্ট কাগজের টুকরাটা ভারী হয়ে গেল। লোকটা দৃষ্টিপাত করবে, দেখবে তাকে কাগজের টুকরার মধ্যে লেখা আছে দুনিয়ার জমিনে বুক মুখ এক করে এই কালেমা পাঠ করেছিল, কালেমা শাহাদা, সেই কাগজের টুকরায় লেখা আছে। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। এই জন্য কালেমাওয়ালা যারা হবে তাদের দাম অনেক বেশি। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার মুখ বুক এক করে কালেমা পড়বে উইদাউট এনি কন্ডিশন, কোনো শর্ত বাদ দিয়ে আল্লাহ তারে জান্নাতি বানায় দেবেন। কালেমার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি একটু আঞ্চলিক ভাষায় কথা কবে চাই, কব ভাই একটু হাত উঁচু করেন তো ভাই, দুটি হাত এমা করি আমার মতন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। সারা জীবন ভাই থন নামান কাম হবে না, পিছন থেকে একজন কয়েছে, সামনে তেন সবাই ঘরে ঘরে সারা বছর যদি জ্বালাবে চান, সারা বছর কোরআন ঘরে ঘরে জ্বালাবেন, কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? এরে ভাই, আপনার মসজিদে একটা ট্যাঙ্কি আছে পানির, ফুলফিল ট্যাঙ্কিতে একটা ইঁদুর পড়ে অজ্ঞাতসারে সে মরে গেছে, পচে দুর্গন্ধ হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? একজন ট্যাপ খুলেছে, ট্যাপের পানির মধ্যে গন্ধ আছে না নাই? সে চিন্তা করলো দুর্গন্ধ মুক্ত করা চাই, সুন্দর করে ট্যাপটা পরিষ্কার করলো, চারপাশ পরিষ্কার করে ট্যাপটা দেখতে নতুনের মতো। পানি আরেকজন এসে খুলেছে, অজু করার সময় হাত ধোবে, কিছুর মনে হবে না, যেই মুখে কুলি করবে গন্ধ আছে না নাই? আরেক লোক যাচ্ছে মাতব্বর, খুব দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, মাগার কোরআন হাদিসের জ্ঞান নাই। কোরআনওয়ালারা নবীওয়ালারা যেখান দিয়ে যায় শুধু ভুল ধরে বেড়ায়, এমনও মুসল্লি বাংলার জমিনে আছে না নাই? সে এসে চিন্তা করতেছে, আহারে ট্যাপের মধ্যে গন্ধ, এই ট্যাপই পাল্টা, ট্যাপ চেঞ্জ করে নতুন ট্যাপ লাগাই দিচ্ছে। ভাই গন্ধ আছে না গেছে? জোরে কন। তাহলে কি করা লাগবে? যতদিন আপনি ট্যাপের মুখ চেঞ্জ করবেন, ট্যাপ যদি আপনি নতুনও লাগান, ট্যাপ যদি আপনি সোনার তৈরিও লাগান, দুর্গন্ধ মুক্ত হবে না ততক্ষণ। ট্যাঙ্কির মধ্য থেকে ইঁদুর ফেলবেন না যতক্ষণ। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে যদি পার্লামেন্ট পরিচালনা করা হয়, অজ্ঞতাসারে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যদি হায়াত পায়, কিয়ামত চলে আসবে, এই দুর্গন্ধ থেকেই যাবে। কথা বলেন ঠিক কিনা? জায়গা থেকে ইঁদুর মরা, যেগুলো পচাগুলো সেইগুলো ফেলে দেন। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সচেষ্ট হন, দেখবেন ট্যাপগুলো প্রত্যেকটা জায়গায় যতগুলো আসন আছে শুধু কোরআনের ফুলক দ্বারা প্রবাহিত হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিলেন কাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে বাঙালি যদি দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চাই দুটো হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখায়। ভাষা সবার ভালো। আল্লাহ কোরআনে বলেছেন ভাষার ভিতরে তার রহমত আছে, বরকত আছে, এটাকে তিনি বিউটিফাই করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। এক দেশের গালি তো আরেক দেশের বলি, এই যে ভাষার ভিতরে মিষ্টতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। সূরা বনী ইসরাঈল ৮২ নম্বর আয়াতের অংশে আল্লাহ বলেন, কোরআনে যা আছে সবকিছু ঔষধ। সুবহানাল্লাহ কবেন না?
প্রশ্ন করেন আল্লাহ এই ঔষধ খাইলে কি হবে? নাপা খাইলে ব্যথা কমে, জ্বর কমে। তাহলে কোরআনের ঔষধ যদি গ্রহণ করি কি যাবে? প্রশ্ন আছে না নাই? তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি শেফা শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেন, কোরআনকে কেউ যদি আরোগ্যের মাধ্যম মানে অ্যাজ এ মেডিসিন সে ঔষধ হিসেবে গ্রহণ করে, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে 10টা রোগ দূর হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা রোগ হচ্ছে অন্যতম মানুষকে ঠকানোর প্রবণতা, যেটা পাবনা জেলায় আছে, আপনার এলাকায় নাই। আছে? মানুষের ঠকাবি চায় আছে? তা আমি একটা গল্প কই, দেখেন তো উপন্যাসের তেনে শিক্ষামূলক কষ্ট আছে। আঞ্চলিক ভাষায় গল্পটা কই। এটা এলাকায় ছিল দুইটা বন্ধু, এটা একটু চালাক, এটা একটু বোকা। রাস্তাতে হাঁটি যাবে ধরেছে, জাতি জাতি দেখে একটা লোক কাঁঠাল বেশি ওই জায়গা বসে রয়েছে, কাঁঠাল বেচতেছে, কাঁঠালের দোকানদার। দুই বন্ধু করছে অনেকদিন কাঁঠাল খায়নি, দোস্ত চল কাঁঠাল কিনে খায়। কাঁঠাল আলা, কাঁঠালের দাম কয় টাকা? কয় 50 টাকা। যে বোকা একটু বুদ্ধি কম, 25 টাকা বাইর করে দিয়ে কষ্ট, দোস্ত তুই 25 আমার 25, হিসাব করে ঠিকই আছে। চালাক মনে মনে কষ্ট তো ঠকাবো, 25 টাকা দিলে হবি না, চল আগে কাঁঠাল কিনি খাই, যে খাবি বেশি সে টাকা দিবি বেশি। বোকা করছে আমি খাবো কম, টাকাও দেব, ঠিক আছে লে কাঁঠাল কিনেছে। দাম যেন কয় টাকা? এটা না হবিলা তো জোরে কন, আরো জোরে। কাঁঠাল আমার জাতীয় ফল, জাতীয় ফল হওয়ার পরেও দাম 50 টাকা, 100 টাকা, 200 টাকার উপরে পার হয় না। বিদেশ থেকে আমদানি করা ফল ফ্রুটসের দাম 800 টাকা পর্যন্ত কেজি, গরিব মানুষ কিনেই খেতে পারে না। এইগুলো সিন্ডিকেটের নেতাদের কাজে, তারা সিন্ডিকেট তৈরি করে, দায়িত্বশীলদের কারণে গরিবের দ্বার পর্যন্ত অনেকে আনার খেতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নেতাগুলো মাইক নিয়ে ভাষণ দেয়, দেশাত্মবোধ আমার এত বেশি, দেশের জন্য আমি হ্যান করেনগে ত্যান করেনগে সব করব। ভাষণ দিতেছে যে শার্ট পরে আছে, শার্টটাও বিদেশি। ভাষণ দিচ্ছে সেন্ট মেরে এসেছে, সেন্ট বিদেশি সেন্ট। ক্যাপ পরেছে বিদেশি, আরে ভাই চশমা পরেছে ওইটাও বিদেশি। বিয়ে করেছে বউ, ওইটাও বিদেশি। বাচ্চা হাইব্রিড বিদেশি, এখনো দেশে নাই বিদেশে, তারপরেও বলতেছে দেশের জন্য সব করতে পারি। মুখের কথা এক, মনের কথা আর এক। আচ্ছা একবারে সত্য ভাষায় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? দাবি করতেছে দেশি। দোস্ত চল কাঁঠাল খাই। কাঁঠাল ভাঙা শুরু। এই যে কাঁঠালের যে অংশ খাওয়া লাগে, আমার মনে কয় সার, কেউ কয় রুয়ে, কেউ কয় কুয়া, কেউ কয় কোষ। আপনারা কি করেন? যেটি খাওয়া লাগে রুয়া, কুয়া। কাঁঠালের যে অংশটুকু খাতি হয় কি কয়? রমা, রমা, আর ভিতরেরটা বিসি। তো যে চালাক ও রমাটাও খায়, বিসি শুদ্ধি গিলি খায়। আর বুকাটা রমা খায় আর বিসি ওর সামনে থুয়ে দেয়। খাতি 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 কাঁঠাল খাওয়া শেষ। এখন বুকা আবার 25 টাকা বাইর করে দিয়ে কষ্ট, দোস্ত 25, তুই দে 25। চালাক কষ্ট হবিলে তুই খাইছিস বেশি? না দোস্ত আমি খাইছি কম। বিসি প্রমাণ করে দিচ্ছে তোর সামনে বিসি বেশি, তুই খাইছিস বেশি। গুণ 1 2 3 4 করে গুণবিদ ধরেছে। গুনতি গুনতে দেখে বুকার সামনে 45টা বিসি। চালাক এখন চিন্তা করি করি আস্তে আস্তে গুনেছে, গুনি গুনি দেখে ওর 45টা, মনে মনে 5টা বিসি থইছে। আর সব বিসি রুয়ে কুয়ে রুমা শুদ্ধেও খায়, সবার শেষ। কছে তুই দে 45 টাকা, আমি দেবো 5 টাকা। ও 50 টাকা লোড বাইরে করে দিয়েছে, 5 টাকা ফেরত দিয়েছে। বোকা রাস্তা দিয়ে হাঁটি যাবে ধরেছে, চিন্তা করছে খাইলেম কম, টেহা দেওয়া লাগতেছে বেশি, হিসাব তো বুঝতে পারলাম না। আল্লাহ, হিসাব তো কোনো মতে আমি অঙ্ক মিলাই ফেললাম না। ও মনে মনে কছে তোর তো কলমে কালেই নেই, তুই গরিব, তুই কেমন করে হিসাব মিলেব? সারা জীবনে এমনই হয় থাকতো। কারণ বোকা মানুষ পাইলে একটু ধোকা দিয়ে ঠকাবে চাই। কথা কন ঠিক কিনা? আল্লাহর কাছে কচ্ছে, আল্লাহ যদি আমাকে ঠহাই থাকে তুমি বিচারটা করে একটু চিল্লায় কওয়া যাবে না আল্লাহু আকবার? মাজলুমের চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহর আরশে আজিমে চলে যায়। রাস্তা দিয়ে এবার বোকা বাড়ির দিকে যায়, চালাক বগল বাড়ির স্যার করছে মুরগি পাইছিলাম একটা, ঠহাইছে। হাঁটি যাবি ধরেছে, হঠাৎ করে পেটের ভিতরে গোলযোগ তৈরি হয়ে গেছে। পেটের ভিতরে কামড়, আকাশের ভিতরেও লাগেছে মেঘ, মেঘে মেঘে গুড়ুম গুড়ুম শব্দ, ওর পেটের ভিতরে গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে। হঠাৎ করে পেটের ভিতরে কামড়, নিম্ন চাপ দেখা দিছে। কথা বোঝেন আমার? নিম্ন চাপ দেখা দিছে। হ্যাঁ, এখন জায়গা পাচ্ছে না, কোনে কাম সারবো।
একবার হেনে তাকায়, একবার হনে তাকায়। কোনো জায়গা যখন না পাইছে, ঝাড়ি পিটি বাড়ির দিক দৌড় মারেছে। বাড়ির টয়লেটে যাবি, এই টাইমটুক সে পায়নি। মুরব্বীরা ভালো জানবি, কাঁঠালের বিচি এম্মা জিনিস, জ্যাম্মা খাই অম্মাই বাড়ায়। এ মুরব্বী কথা কর না কে, অম্মাই বাড়াবি। এখন ঝাড়ি পিটি দৌড় মারেছে, এমন কি? আরে ভাই, ওই নিম্ন চাপ তো এম্মা জিনিস, কোনো বাপের বেটা নেই কন্ট্রোল করবি পারে। লজ্জার বালা নাই, চোখ নিচু করি যে দেহে দেহুক। বাড়ির বাইরে ছিল একটা তরকারির মাছি, কাম 6:30 জায়গা বসি, সে দেহে দেহুক, কোনো সমস্যা নেই। কাম সারি অন্তি চলে গেছে। ভাই ভাই, ওই সমস্ত মানুষের লজ্জা থাকে না যারা মানুষকে ঠকায়। টেম্পো স্ট্যান্ড, লঞ্চ ঘাট, বাস টার্মিনালের চান্দা তুলে তুলে যারা খায়, মনে রাখবেন একদিন পেটের ভেতরে এমন কামড় শুরু হবে, নিম্নচাপ চলে আসবে, ডেলিভারি করার জায়গা খুঁজে পাবে না। আস্তে করে কাম সেরে সেখান থেকে বাড়ি চলে গেছে। এবো আমার শরীরটা খুব ক্লান্ত, শুয়ে থাকবো সারা রাত, ডাকিট বার বলে কষ্ট আছে ভাই। সারা রাত শুয়ে ঘুম, এদিক সারা রাত মুষলধারে বৃষ্টি। সকালে ওর বউ ওইটি শাড়ি ভাত নাত বীর গেছে, আমি থেকে চাল আছে মাগার কোনো তরকারি নি। কি করলে ওই মিনসি তো 3 দিন বাজারই করিনি। মেলা মানুষ এম্মা আছে, বউ বাচ্চা খাইলিয়ে কি না খাইলিয়ে, ওইদিক তাকার টাইম নাই, তাকানির কোনো টাইম নেই। শুধু নিজের বেরির টেকা হলেই তার পাগার পার আছে না নাই। বউ চিন্তা করলে ও মিনসি তো ওইটি শাড়ি বিসমিল্লাহ সারাই মায়ের শুরু করবিনি। বউ মারা লোক এখানে আসেন তো একটা, হ্যাঁ হুজুর আসি মানে আমরাই বোর হাতে মায়ের খেয়ে ঠাস হয়ে থাকি। কথা কন ঠিক কিনা? বউর এখন মারা যায় না, বেশি মারলে কয় তোমার সংসার করলাম না, ভাতই খাবলা চলে গেলাম। কথা কয় না? বউ চিন্তা করলে তরকারি আনতে যায় মাসিদ, তরকারির মাসিদ যায় দেখে লাউ নেই, কদু নেই, শিম নেই, কিছু নেই। চলি আসপিত ধরেছে, দেখে কাঁঠালের বিচি পড়িলাস। এ ভাই, ওই যে সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি সব ধুয়ে সাপ, খালি বিচি গুণ ভাসি লয়েছে। ও বিচি তুলি লিয়ে কোঁচে করে লিয়ে আসি, ভাতে বৃদ্ধি সেদ্ধ করেছে, এরপর সেনা বানাইছে ভক্তা। ভক্তা বানা ও ওঠেছে যে কোনো সুমকি দিয়েছে তখন। ও বিসমিল্লা সারাই খিদির পেটে 2 প্লেট ওর খাবার শেষ। হঠাৎ চিন্তা হইলে, কি রে বউ কি কইছে কও, আমি না এবছর কাঁঠাল কিনিনি, তুই বিচি কোন পালো আগে কর, খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহর, এটা আল্লাহর রহমত। এ ভাই, আল্লাহর রহমত না গজব? জোরে কন, কোনে পাইছাও কও? আমি তো গেছিলাম তরকারি আনবে, হনে যায় তরকারি পাই নেই, আসপিত ধরেছি আর দেহি নিয়েছি, এক গাদি কাঁঠালের বিচি পড়ি লয়েছে, আনিছি ভাতে দিছি, সেদ্ধ করেছি, সেনা করেছি, তোমাকে দিছি, খাও শুকরিয়া আদায় করো আল্লাহর। ওর খাবা বন্ধ হয়ে গেছে। মুহিমিন যে কটা ছিলি ওয়াক থু করে ফেলা দিয়ে আকাশের মিহি তাহা করছে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে কয়বার খাওয়াবে? মানুষ ও ভাইয়েরা হাসির খোরাকি দেয় নাই। যারা মানুষকে বোকা পেট ধোকা দিয়ে এইভাবে ঠকাতে চাই, তাদের নিজের পায়খানা খাওয়িয়ে আমার আল্লাহ এইভাবেই ঠকায়। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি ষড়যন্ত্র করবা, আল্লাহ তোমার ষড়যন্ত্রকে ছেদ করে উত্তম কৌশল দিয়ে তোমাকেই ঠকাবে, তুমি টেরও পাবে না। চিল্লা এখন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট যদি না হয়, এবার একটু আমার সঙ্গে বলেন তো যে সুন্দর সমাজ বিনির্মাণে আমল যেন কয়টা? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে? শেষ করে দেব। আমরা আছি 1 নম্বর পয়েন্টে। কয় নম্বর? 1 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায় বিচার সমাজে কায়েম করতে হবে, তবেই সমাজ সুন্দর হবে। কষ্ট হচ্ছে কি ভাই? বলেন তো একবার আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ নবীর জামানায় নবীজি আমার কোরআনের বিচার কেমন করে মানুষের মাঝে করতেন, নবীজি আমার সমাজটাকে সুন্দর বানালেন। ওই জামানার সময় কেমন করে সমাজ সুন্দর হতো, অনুরূপ যদি আমরাও ফলো করি আমাদের সমাজ সুন্দর হবে। কথা কন ঠিক কিনা? তার মানে আমরা বলতে চাই, ও মুসলমান, সমাজকে যদি সুন্দর বানাতেই হয়, আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করার বিকল্প কোন রাস্তা? নবীজির জামানায় নবী কোরআন হাতে নিলেন, মানুষের দ্বারে দ্বারে প্রচার করলেন। কেউ কেউ মন খারাপ করে বসে রইলেন, কোরআনের কারণে মার খাওয়া শুরু হয়ে গেল। আয়াত কারিমা নাজিল হয়ে গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওগো নবীজি শুনে নেন,
কোরআন এই জন্য নাজিল করি নাই যাতে আপনার ভাগ্য নষ্ট হবে, বরং কোরআন নাজিল করেছে আপনার ভাগ্যকে সুমহান বানাবার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, নবীজি কোরআন প্রচার করলেন, নবীজি আদেশ দিলেন, শোনো উম্মতেরা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত শোনো, সেই আয়াত পৌঁছিয়ে দাও। নবীজি যখন কোরআন প্রচার শুরু করলেন, একে একে সাহাবীরা তার হাতে হাত দিয়ে মুসলমান হওয়া শুরু করলেন। তেমনি একজন সাহাবী নাম তার আবু বকর সিদ্দিক, আল্লাহর নবীর হাতে হাত দিলেন, কালেমার সুধা পান করলেন, ইসলামের সুশীতল ছায়া তলে তিনি অবস্থান করলেন। তিনি ছিলেন ধনাঢ্য একজন ব্যবসায়ী। তিনি তার সমুদায় সম্পদ একত্রিত করলেন, একত্রিত করে নবীর দরবারে গেলেন, ও নবী মুহাম্মদ, আমি ইসলামের জন্য আমার সকল সম্পদ দান করে দিলাম। সমুদায় সম্পদ দান করে দিলেন। দান করে নিঃস্ব এবার চিন্তা করলেন, আহারে আমার কাছে কোনো সম্পদ নাই, আমি এবার দিন এনে দিন খাওয়া শুরু করে দিব। সকালবেলা তিনি চলে যান কাজের জন্য। আবার যখন সন্ধ্যা নেমে আসে, গোধূলি লগ্নে বাড়িতে ফেরেন, ও মুসলমান, চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। সকালবেলা তিনি কাজের জন্য শুরুতে চলে যান, আবার কাজের শেষে চলে আসেন। তার মানে বোঝা গেল, আল্লাহর রাস্তায় দান করে কেউ কখনো চুপ করে বসে থাকবে, এটা ইসলাম পারমিশন দেয়। এই জন্য নবীজি বলেন, উম্মত, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তাদের বন্ধু দুনিয়াতে কেউ নাই, তাদের বন্ধু সরাসরি আমার আল্লাহ। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর একদিন বাড়ি থেকে বের হলেন, রাস্তা দিয়ে কিছু দূর যাই, একজন ইহুদি পেছন দিক থেকে এসে তার রাস্তা বন্ধ করে দাঁড়ায়। আবু বকর, শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হযরত আবু বকর বললেন, কি কথা একটু বলো। কষ্ট হচ্ছে তো উঠাউঠি করলে তো আমার আলোচনা কেটে যাবে। লাইন ভাই, একবারে নিরিবিলি বসবেন, 3টা পয়েন্ট বেশি। জোরে কন, কেমনে সুন্দর হয় আমি মিসাল দিচ্ছি, মিসাল দিয়ে বাকি 2টা পয়েন্ট বলবো, বলে এখান থেকে একসঙ্গে বিদায় নেব। কষ্ট যদি না পান, মেহেরবানি করে একবার বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা বোনেরা কি আছে? আছে অনেক। তাহলে মা বোনদের পক্ষে বিপক্ষে কিছু ওয়াজ করা দরকার, কারণ বর্তমানে না থাকুক, ইতোপূর্বে ঘুরে ফিরে তারাই ছিল বাংলাদেশের সরকার। কিছু কথা বলা দরকার, তারাই ছিল ইতোপূর্বে বাংলাদেশের সরকার। এখন বর্তমানে সরকারে নাই, আমাদের প্রত্যেকের ঘরে ওরা আছে, আমাদের সরকার ওরা। কথা কয় না? স্বামী মনে করেন যে কোনো জুত করিতে পারে না, স্বামী যদি একটা কথা কয়, মিনসি থাক তো চাবিলে ধর, আমি গেলাম। কথা কয় না? স্বামী গুনতেই ধরে না, ডন কেয়ার। যদি বলে একটু পানি দাও তো গো, কয় পানি দেখো জগ আছে, গিলাস আছে, তুমি ঢেলে খাও, আমাকে 1 গিলাস আবার দাও। কথা কয় না? আমার মা বোনদের জন্য কিছু বলবো ইনশা। তাহলে বুঝে থাকলে বলেন, সমাজ সুন্দর করতে করণীয় কাজ কয়টা? 1 নম্বর, সমাজে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচারের জন্য মাধ্যম কোরআন। কি? কোরআন দিয়ে বিচার করলে সমাজ কেমন হয়? উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সবকিছু দান করে দিলেন, নিঃস্ব হয়ে গেলেন। দিন এনে দিন খায়, সকালে চলে যায়, সন্ধ্যায় ফেরে, যা কামাই করে সুন্দর করে সংসারের সব সদস্যদেরকে নিয়ে দিন পার করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বাড়ি থেকে বের হন, ইহুদি একজন দাঁড়ায়, দেখে বলে, আবু বকর, সন্তর সঙ্গে আমার কথা আছে। কি কথা আছে বলো তো ভাই? তুই হলি ফকির, ইসলামের জন্য তোর সকল সম্পদ তুই দান করে দিলি, তোর কাছে কিছু নাই, কোনো সম্পদ নাই, আংতা ফকির। আবু বকর, তুই হলি ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসি দেয়, সেখান থেকে চলে যাই। ও মুসলমান, বলেন, আমাদেরকে কেউ যদি গালি দেয়, আমরা কি পাল্টা গালি দেব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জমিনে চলবা, নম্র ভদ্র হয়ে চলবা, রহমানের দয়া পাবা। মানুষ যদি না বুঝে তোমাকে গালি দেয়, তুমি গালি দিবা না, সালাম দিবা। কোন সুবহানাল্লাহ।
কিন্তু আজকে আমাদের যুবক সম্প্রদায় রাস্তা দিয়ে চলে, নম্র ভদ্র হয়ে চলে না। গাড়ি যদি পায়, যদি গিয়ার দেয়, ভুম ভুম করে গিয়ার দেয় আর এলোমেলো চলাই, আছে না নাই? এই জন্য তো বলে বর্তমান সময়ে যেখানে যায় কয় ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা রেখে, 80-র বেশি তুললে গাড়ি পড়বে গিয়ে খাদে, ধীরে ধীরে চালাও গাড়ি, ইঞ্জিন ভালো রবে। এ কথা কয় না? তো কথাগুলো তো তোদের জন্য রে ভাই, ছোট যারা আছো তোদের জন্য। রাস্তায় গাড়ি পেয়েছো তুমি, একটা মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি ভুম করে গেলা, মুরব্বীর দিলের ভিতর ধপাস করে উঠলো। মুরব্বী তোর জন্য দোয়া করে নাই রে, তোর জন্য বলছে বেটা পড়ে না মরে না, দেখবি ওইগুলা পড়ে হাত থাকে না, মাথা উল্টায় যায়, পা থাকে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দারে তুমি গালি খাবা কিন্তু তোমার ভিতরে ঈমান আছে, তুমি কাউকে গালি দিবা না। হযরতে আবু বকর গালি না দিয়ে মুস্কি হাসি দেয়, পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু বকর চলে গেলেন। আবার যখন দ্বিতীয় দিন হযরতে আবু বকর বাড়ি থেকে বের হন, আবার ইহুদি এসে রাস্তাটা প্রতিবন্ধকতা তৈরি করলো। ডেকে বলে, আবু বকর আনতা ফকির, তুই হলি ফকির। হযরতে আবু বকর রাগ করেন নাই, হযরতে আবু বকর মুস্কি হাসি দেয়, পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু বকর চলে গেলেন। এবার যখন তৃতীয় দিন আবু বকর বের হলেন, আবার রাস্তা প্রতিবন্ধকতা করলেন। ডেকে বলে, আবু বকর তুই হলি ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর হাসি দেয়, সেখান থেকে চলে যাই। এবার ইহুদি সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আবু বকর তুই যেমন ফকির, তোর বাপ, তোর দাদা, তোর 14 বংশের সবাই ফকির। আবু বকর আবার মুস্কি হাসে, ও মুসলমান, আমাদেরকে কেউ যদি ফকির বলে গালি দিত, পাশের থেকে আরেকজন বলতো হাত থাকতে মুখে কথা কেন মার। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা সামাজিক মানুষ, সমাজকে সুন্দর করতে চাই না। একজন বিপদে পড়লে 10 জন তুলে আনবে না, বরং সমাজের মানুষ কেউ বিপদে পড়লে আরো তারে লাথি দিয়ে নিচে নামায়। কথা কন ঠিক কিনা? হযরতে আবু বকর সেখান থেকে চলে যাওয়া শুরু করলেন। এবার ডেকে বলে, আবু বকর তুই যেমন ফকির, তোর বাবা, তোর দাদা, 14 বংশের সবাই ফকির। আবু বকর শোন, তোরা যে আল্লাহর ইবাদত করিস, তোর আল্লাহও তোদের মতো ফকির। হযরতে আবু বকর আর চুপ থাকেন নাই, মুস্কি কোনো হাসি দেন নাই, কলিজায় রক্তকরণ। আহারে, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর দাসত্ব করি, গোলামি করি, আল্লাহকে ফকির বলেছে, চোখটা লাল হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ও মুসলমান, হযরতে আবু বকর তিন দিন মুস্কি হাসি দিয়েছে। আজকের দিনে বাম হাত দিয়ে ইহুদির কলারটা চেপে ধরেছে, ডান হাত উঁচু করেছে, এমন একটা চর জায়গার মধ্যে ইহুদি পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ইহুদি চর খেয়ে অজ্ঞান। জোর গলায় আল্লাহু আকবার। ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেল। সাহাবী আবু বকর চলে গেলেন, কাজ সম্পন্ন করে বাড়ি চলে আসলেন। লম্বা সময় পর ইহুদির জ্ঞান ফিরে আসলো। নবীর দরবারে চলে গেল, ডেকে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে চর মেরেছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, বিচার দিলাম, তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচার করো। নবীজি বললেন, ভাই তোমার বোধহয় ভুল হচ্ছে, আমার সাহাবী আবু বকর কাউকে কোনোদিন মারতে পারে না। কোন সুবহানাল্লাহ। আবু বকর নরম দিলের সাহাবী, কাউকে কোনোদিন কটু কথা বলে না, কাউকে আঘাত করবে এটা অসম্ভব ব্যাপার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর মারতে পারে না। ইহুদি বলে, মুহাম্মদ আবু বকর মেরেছে, আবু বকরের নামে মামলা দিলাম, তুমি বিচার করো। আল্লাহর নবী বললেন, আবু বকর মারতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, শোনো ইহুদি ভাই, তোমার বোধহয় ভুল হয়, আমার কোন সাহাবী যদি তোমাকে মারেও, আবু বকর মারে নাই, তোমাকে মেরেছে হযরতে ওমর। ও ভাইরা বলেন তো, হযরতে ওমর সাহাবী নরম নাকি গরম? কেমন গরম সাহাবী ওমর। রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, শয়তান কমপক্ষে 40 দিন হয়ে যায় ওই রাস্তার আশেপাশে ভিড়তে পারে না। চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার ওমর, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর। আল্লাহ ওমরকে নবুয়ত দান করতেন। সুবহানাল্লাহ। এবার ইহুদি ডেকে বলে, মুহাম্মদ আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, আবু বকর মেরেছে তাই জানে বেঁচে আছি, তোমার সাহাবী ওমর যদি মারতো জানে বেঁচে থাকতাম না।
এমন ওমর বাংলার জমিনে বড্ড বর্তমানে একটা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। কথা বলেন ঠিক কিনা? একজন ওমরের খেলাফত গোটা শাসন করেছে অর্ধজাহান, একদিনের জন্য তার বিরুদ্ধে কোনো অবজেকশন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, হযরত ওমরের মতো শাসকের ভূমিকায় বাংলার জমিনে একজন আল্লাহর পক্ষ থেকে আমরা চাই, আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। কষ্ট হচ্ছে ভাই, চাবে না তারা? চুরির অভ্যাস আছে যাদের, কারণ চুরি করার অভ্যাস আছে যাদের, চুরি করে ধরা পড়লে হাত কাটা যাবে, হাত কাটা যাবে, ওই ধান্দাই তো তারা চাই না কোরআন ওই জায়গায় যাক। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনোযোগ বাড়ায় দেন। আল্লাহর নবীজি এবার দাঁড়ালেন, বললেন কি বলো ভাই, আবু বকর মারতে পারে না, তারপরেও বিচার যখন দিলা বিচার করা হবে কোরআন দিয়ে। কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বিচার করলে সমাজ কেমন করে সুন্দর হয়। দু একজন সাহাবীকে ডাকলেন, যাও তো আবু বকরের বাড়িতে যাও, আবু বকরকে ডেকে আনো আমার দরবারে, তার নামে কমপ্লেন মামলা দেওয়া হয়েছে। আবু বকরকে ডেকে আনা হলো। আবু বকর দাঁড়াও, ইহুদি ভাই তুমি দাঁড়াও, তোমার নামে মামলা করা হয়েছে। তার মানে অপরাধ করলো ইহুদি, আবার মামলাও করলো ইহুদি। কথা কন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে দেখেছি অপরাধ করে যারা, মামলাও করে তারা। কথা কন আছে না নাই? হযরত আবু বকর দাঁড়ায়, আবু বকর তুমি নাকি এই ইহুদিকে মেরেছো? না, আমি আর রাসূলুল্লাহ একটা আঘাত করেছি, কিন্তু আমি আমার স্বার্থে মারি নাই। তিন দিন আমারে গালি দেয়, আমি কটু কথা বলি নাই। আজকের দিনে আমার আল্লাহকে ফকির বলেছে, সহ্য করি নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। মুসলমান কাউকে ধরে না, একবার ধরলে আব্বা বলে ডাকবা, এই টাইম মুসলমান দেয় না। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও, আমার বাপ দাদা 14 বংশের গালি দাও, আমরা কিছু বলবো না। আল্লাহ রাসূল আর কোরআনের দিকে তাকাবা, বাংলার জমিনে থাকার জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আউলা বাউলা বাগলা যারাই বাংলার জমিনে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, বাজে মন্তব্য করে, তাদেরকে সতর্ক করতে চাই, বাংলার জমিনে থাকতে গেলে আল্লাহর রাসূলের আদর্শ মেনে, কোরআনের আদর্শ মেনে থাকতে হবে। তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কারণ 90% উপরে পার্সেন্টেজ আমরা মুসলমান আছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বাংলার জমিনে আউলা পাউলা এই পাগলারা আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, এই মুহূর্তে অনতিবিলম্বে দাবি জানায় বাংলাদেশের দায়িত্বশীল যারা আছে, শিরকি কথাবার্তা বলে তারা আল্লাহদ্রোহিতার শামিল করেছে। এই জন্য প্রকাশ্য দিবালোকে তাদেরকে ডেকে এনে ফাঁসির দড়িতে কাষ্ঠ ঝুলিয়ে হত্যা করা হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। কথা কন ঠিক কিনা? কারা কারা চাই দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। কষ্ট হচ্ছে ভাই? তাহলে আল্লাহ রসুল বললেন, আবু বকর দাঁড়াও, ইহুদি দাঁড়াও, বিচার হবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন না, কি দিয়ে? আরো জোরে বলেন। আল্লাহর নবী এবার বললেন, দাঁড়িয়ে যাও দুইজন। ইহুদি এক পাশে দাঁড়ানো, আল্লাহর নবীর সাহাবী আবু বকর দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, ভাই আবু বকর শোনো, তুমি আমার দলীয় নেতা কর্মী, আমার দলের লোক, তুমি মুসলমান, এই জন্য আমি বিচারকের কাঠগড়ায় থাকলেও তোমাকে কোনো ছাড় দেওয়া হবে না। তোমার বিরুদ্ধে যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, রায় তোমার বিরুদ্ধে যাবে। ও ইহুদি ভাই, তুমি আল্লাহকে কেন গালি দিলা? আল্লাহকে গালি দিয়েছো, এই জন্য তো আবু বকর মেরেছে। তুমি কি জানো না? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, ও মুসলমান, তোমরা সবাই গরিব, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। আওয়াজ করে বলেন, ধনী কে? আল্লাহ রাব্বুল আলামিন ধনী, তাকে কেন ফকির বললা? তাফসিরে মুফাসসির বলেন, কেউ যদি আল্লাহকে অপমান করার জন্য নিচ থেকে বসে থুথু মারে আকাশ, ওই থুথু আসমানে যাবে না, ওই থুথু তার মুখে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি তুমি আল্লাহরে কেন গালি দিলাম? ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, আমি তোমার সাহাবী, আবু বকরকে গালি দেই নাই, তোমার আল্লাহকেও গালি দেই নাই, আবু বকর মিথ্যাবাদী। ও মুসলমান, বলেন তো আবু বকর মিথ্যা কথা বলতে পারে?
তার নাম আবু বকর নয়, তার নাম শুধু আবু বকর নয়, তার নাম হলো আবু বকর সিদ্দিক। কথা কন ঠিক কিনা? সত্যবাদী আবু বকর। আবু বকর মিথ্যা বলেন নাই, কিন্তু নবীজি বললেন আমি কোরআন দিয়ে বিচার করব, কোরআনের বিচার সত্য নাকি মিথ্যা। আরো জোরে বলেন, কোরআনের বিচারে ন্যায় বিচার। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন ভাই তুমি এখন রায়ে ফেঁসে গিয়েছো, কোরআনের বিচার করব। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর তুমি স্বীকার করেছো তুমি একটা আঘাত করেছো, ইহুদি স্বীকার করে নাই, ইহুদি বলে ওনাকে গালি দেয় নাই, অতএব কোরআন দিয়ে বিচার করলাম। আবু বকর তুমি একজন সাক্ষী আনো, তোমার পক্ষে একজন সাক্ষী লাগবে। ইহুদি যে তোমাকে গালি দিয়েছে এটার প্রমাণ করা লাগবে। তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে কিসাসের বিধান হবে, একটা চর তুমি মেরেছো, একটা চর তোমার খাওয়া লাগবে। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজন ছাড়া ওই জায়গার মধ্যে আর কোনো তৃতীয় জন ছিল না, অতএব আমি আবু বকর কোনো সাক্ষী আনতে পারবো না। আমি আবু বকর কোনো সাক্ষী আনতে পারবো না, আমরা দুইজন ছাড়া তো ওই জায়গার কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করেন, যে রায় দিবেন আমি মাথা পেতে মেনে নেব। ওরে বাংলার জমিনে আমরা দেখেছি দল যার বিচারের রায় তার। হাজারটা ধর্ষণ করে, শত ধর্ষণ করে, কেক কেটে উদযাপন করে, বুকের কলার খুলে দিয়ে ঘুরে বেড়ায়, ওদেরকে বিচার না করে বলা হয় সোনার ছেলে। কথা কয় না? আল্লাহর নবীজি বললেন তুমি আমার দলের, ছাড় দেওয়া হবে না, রায় তোমার বিরুদ্ধে চলে গেল। কিসাসের বিধান। নবীজি বললেন তুমি চর মেরেছো একটা, ইহুদি ভাই দাঁড়াও তুমিও চর মারো। আবু বকরের বিপক্ষে রায় চলে গেল। হযরত আবু বকর দাঁড়ালেন, ইহুদি হাসে, মুস্কি হাসি দেয় আর চিন্তা করে আজকে আবু বকরকে চর মারবো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর চক্ষু দিয়ে দরদর করে পানি পড়ে, চোখটা বন্ধ করে মাথা নিচু করে আল্লাহকে ডেকে বলি আল্লাহ তোমার মুহাব্বতে চর মেরেছি। কথা কন ঠিক কিনা? পাশে সাহাবায়ে কেরাম আল্লাহর প্রেমে মত্ত, তারাও কাঁদে, কিন্তু নবীজি কোরআন দিয়ে বিচার করেছেন, একটা লোক কোনো আওয়াজ তুলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আল্লাহরে ডেকে বলেন আল্লাহ তোমার মহব্বতে মেরেছি, আমি আমার দুনিয়ার কোনো স্বার্থে মারি নাই, দুনিয়ায় আমার বিপক্ষে রায় এসেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম মালিক, তুমি সঠিক বিচারটা আখিরাতে করে দিও। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আবু বকর চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু করে দাঁড়াই। আরে এবার ইহুদি মুস্কি মুস্কি হাসে আর হাতটা এরকম করে চর মারার জন্য এক ধাপ দুই ধাপ করে এগিয়ে যায়। কিছু দূরে যখন এগিয়ে গেল, যাওয়ার পরে চর মারবে, চর মারার জন্য হাত উঁচু করেছে, আমার আল্লাহর সে আজিমে চুপ করে বসে নাই। আবু বকর ওই জায়গায় চক্ষু বন্ধ করে ডেকেছে কারে? আরো জোরে বলেন কারে? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে আর বসে নাই, ডেকে বলেন জিবরিল শোনো, যাও যাও যাও, তাড়াতাড়ি চলে যাও আমার হাবিবের কাছে যাও, তাড়াতাড়ি গিয়ে শাস্তিটা বন্ধ করে দাও। চিল্লা এখন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহর নবী বললেন খামোশ, এই জায়গায় স্টপ, তুমি দাঁড়িয়ে যাও। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই ইহুদি ভাই তুমি এই জায়গায় দাঁড়াও, মারার কোনো ইখতিয়ার তোমার নাই, মারার কোনো সুযোগ নাই, এই জায়গায় দাঁড়াও, মারতে গিয়ে তুমি থেমে যাও, কারণ তুমি তোমার বিরুদ্ধে আমি রায় দিতে পারতাম, দেই নাই, কোনো দলীয়করণ করি নাই, কোরআন যেটা বলেছে সেটাই বললাম। কিন্তু ইহুদি ভাই তুমি যেই কথা বললে তুমি তো মিথ্যা কথা বলেছো। দুনিয়াতে আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নেই, দুনিয়াতে কেউ নাই তার পক্ষে, কিন্তু আমার আল্লাহ আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে আয়াত নাজিল করে সাক্ষী প্রদান করেছে নিজেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জন্য সমাজকে যদি সুন্দর করতে হয় কোরআনের বিচার কায়েম করেন, আদল করেন ভাই। কোরআন দিয়ে যদি সমাজ বিনির্মাণ করতে চাই, সমাজটাকে সুন্দর করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সমাজকে সুন্দরকরণের জন্য, সমাজকে সুন্দরকরণের জন্য
আমাদের তিনটা আমল। 1 নম্বর হলো ন্যায় বিচার সমাজে কায়েম করতে হবে। 2 নম্বর হলো পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ বাড়াতে হবে। ও মুসলমান, আজকের সমাজ একজন বিপদে পড়ে 10 জন উচিত ছিল তারে উদ্ধার করবে, কিন্তু বাঙালিরা করে না। কথা বলেন ঠিক কিনা? একজন বিপদে পড়লে 10 জন লাঠি দিয়ে দাবায় দেয়। কথা বলেন ঠিক কিনা? তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেন গোলাম কল্যাণকর কাজে একে অপরের সহযোগী হও, কিন্তু শুধু দলের ফারাক। এ দল করে একটা, অন্য আপন ভাই দল করে আরেকটা, কেমন করে মামলা দেয়, কেমন করে অন্য মানুষ লেলিয়ে হামলা করে, বাংলার জমিনেই শুধু দৃশ্যমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি সমাজকে সুন্দর করতে হয় 3টা আমলের বিকল্প কোনো পন্থা খোলা নাই। নাম্বার 1 নম্বর আদল, ন্যায় বিচার কায়েম করতে হবে। 2 নম্বর ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করতে হবে। ভাইয়ে ভাইয়ে হানাহানি আমাদের পাবনা জেলায় থাকলেও ভাইয়ে ভাইয়ে মারামারি অন্তত লালমনিরহাটে নাই। আছে আছে? জোরে কোন আছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক মুমিন অন্য মুমিনের ভাই। তোমাদের দায়িত্ব হলো কেউ যদি অন্যায় করেও ফেলে, ভুল করেও ফেলে, তুমি আরেকজন সংশোধন করে দাও। তোমাদের ভেতরে যদি দ্বন্দ্ব লেগে যায়, তোমাদের ভেতরে যদি সংঘাত লাগে, ও মুসলমান, আল্লাহ ফর্মুলা জারি করে দিলেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমার 2 ভাইয়ের সমস্যার সমাধান তুমি করে দেবা, দায়িত্ব। আদেশ দিলেন নামাজ পড়া যেমন দায়িত্ব, তোমাদের ভাইয়ের সংঘাত দূর করে দিবে এটাও দায়িত্ব। কিন্তু আমরা দায়িত্ব নিই ঠিক, সংঘাত দূর করি না, সংঘাত বাধায় দেই। কথা বলেন ঠিক কিনা? 2 ভাইয়ের মধ্যে সংঘাত লেগে গেছে, ঝগড়া ফাসাদ লেগে গেছে। আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাইয়ের মধ্যে তোমরা সংশোধন করে দাও, আদেশ। কিন্তু আমরা আদেশ মানি ঠিক, সংশোধন করি না, আরো লাগায় দেই। কথা বলেন ঠিক কিনা? সমাজটা এই জন্য সুন্দর হয়ে যাচ্ছে। এক বাপের 2 সন্তান, এক দল করে এক ভাই, আরেক দল করে আরেক ভাই। শুধুমাত্র দলীয় পার্থক্যের কারণে 2 ভাই 2 এর শত্রু হয়ে গেছে। কথা বলেন আছে না নাই? কিন্তু ভাই আপনি দলের কারণে আল্লাহর হুকুম অমান্য করবেন না। সমাজটা সুন্দর করতে চাই, সমাজ সুন্দর করতে হলে আল্লাহর বেঁধে দেওয়া ফর্মুলা মেনে নেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আর জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জন্য ঈমান আনো, মুমিন হও। যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমার ওলি হব, তোমার বন্ধু হব। আমি আল্লাহ যদি কারো বন্ধু হই, যদি ওলি হই, কারো অভিভাবক, কারো গার্ডিয়ান হই, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমার বিপদে ফেলে দেব না। আমি কুদরতি হাত দিয়ে তোমার হাতটা চেপে ধরব, তোমাকে জান্নাতের পথ, আলোর পথ, অন্ধকার থেকে টেনে বের করব, আলোর পথ ধরিয়ে দেব, ওই পথ সরাসরি জান্নাতের পথ। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন একবার আল্লাহু আকবার। 3 নম্বর, সমাজকে সুন্দর করতে হলে আমল সততা। আজকের সমাজে সততা নাই, মিথ্যা আছে না নাই? এর জোরে বলেন আছে না নাই? ভাইকে ফোন করেছে, ভাই তুই কোটে, তুই কণ্ঠে বাহে, মুই এলাই বাজারে আনো, ঘরের মধ্যে শুয়ে আছে। কথা কন ঠিক কিনা? ঘরের মধ্যে শুয়ে থাকে, মিথ্যা বলে। টেলিফোনে বলে, ভাই আমি তো ঘরের মধ্যে নাই, বাজারে আছি। আরেক ভাই বাড়ির সামনে থেকে ফোন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা পরাভূত হয়ে গেছে। সত্যের বিজয় হবে, মিথ্যার পরাজয় হবে। ও মুসলমান, বলেন তো এই ঘোষণা কার? আল্লাহর নবীজি এই জন্য আরো বলেন, as-sidqu yunji ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্যের পক্ষে থাকবেন না, মিথ্যার পক্ষে যাবেন। আরো জোরে বলেন। এই জন্য সমাজটাকে আমরা সুন্দর করার জন্য প্রাণ চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, সমাজ যদি সুন্দর করতে হয় আমল যেন কয়টা?
ও লালমনিরহাটের মুসলমান আওয়াজ করে বলেন তো আমল কয়টা? 1 নম্বর আমল কি বলেন? 1 নম্বর আমল ন্যায় বিচার কায়েম, সমাজে ন্যায় বিচার করতে হবে। 2 নম্বর হলো একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধটাকে অটুট করতে হবে। 3 নম্বর হলো সততা, সত্যের জয় জয়কার, সত্য বলবেন ইনশাআল্লাহ। এই 3টা আমল যদি কোনো সমাজের মানুষের মধ্যে জাগ্রত হয়, ওই সমাজ সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি জানতে চাই মুসলমান ভাই, বলেন তো দেখি, এই 3টা আমলের পাশাপাশি দৈনন্দিন জীবনে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে একটা আবশ্যিক কাজ রয়েছে, তার নাম হলো নামাজ। এই নামাজ দৈনন্দিন কয় ওয়াক্ত? আরো জোরে বলে, কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি না। 5 ওয়াক্ত নামাজ নাই, কিন্তু 5 শ্রেণীর মুসলমান দেখবেন আছে। 1 শ্রেণীর মুসলমান, তাদের নাম হলো শুকুর আলী। শুক্রবার আসলে শুধু জুমায় যায়, সারা সপ্তাহ খোঁজ নাই, আছে না নাই? শুকুর আলী মুসল্লি। 2 নম্বর হলো রমজান আলী। রমজান মাসে যায়, সারা বছর কোনো খোঁজ নাই, এমন রমজান আলী মুসল্লি উদয় একটা, আছে না নাই? এই সমস্ত মুসল্লি রমজান মাসে যায় তারাবির আগে। তাদের জ্বালা এমন জ্বালা, নিয়মিত যারা মুসল্লি হয় তারা মসজিদে যায়, ঠিক সামনের কাতারে তারা জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো বরাত আলী। সবে বরাতের রাতে যাই, এই মসজিদে যাই, ওই মসজিদে যাই 2 ঠোকর, এই জায়গায় জিলাপি, ওই জায়গায় খিচুড়ি, আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী। সবে কদরের রাতে যাই, সারা বছর খোঁজ নাই। আর 5 নম্বর মুসল্লি হলো ঈদ আলী। 2 ঈদের নামাজে যাই, বাকি কোনো নামাজ তার জীবনে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই 2 দলের মধ্যে যারা নামাজি তারা যাবে জান্নাতে, আর যারা বেনামাজি তারা যাবে জাহান্নামে। ওই যে একটা চিত্রের কথা আমার আল্লাহ বললেন। ও মুসলমান ভাইয়েরা, লালমনিরহাটের ভাইয়েরা, বলেন তো, একদল জান্নাতে আর একদল জাহান্নাম। এই যে জান্নাতি দল আর জাহান্নামী দল, এই 2 দল কি সমান হতে পারে? আরো জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পারে না। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল কোশ্চিন কালেও সমান নয়। জান্নাতি যারা চূড়ান্ত সফল, তারা পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা এবার জাহান্নামীদের ডেকে বলবে, ভাই তোমরা কেন জাহান্নামে আসলা? জান্নাতীরা যা বলবে, ভাই জাহান্নামে আসার কারণ বলো। তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়ায় নামাজি ছিলাম না। ও মুসলমান বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? একজন মুরব্বী দাঁড়ায় আছে, একজন এসে বলে, মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলতে পারে না। মুরব্বীকে যদি বলেন, মুরব্বী বলেন, আপনারা না শুনলাম বিলবাড়ির মাঠে একটু জমি আছে? মুরব্বী বলবে, আছে মানে? পর্সা নাম্বার এত, দাগ নাম্বার এত, খতিয়ার নাম্বার এত, পর্সা নাম্বার এত, আর এস রেকর্ড নাম্বার এত, এস এ রেকর্ড নাম্বার এত, ঠুটস্থ বলে দেয়, কিন্তু বলতে পারে না নামাজ কয় রাকাত মাগরিবের। আমি বলবো, মুরব্বী মুরব্বী, থামার সময় হলো, নামাজ ধরার সময় হয়েছে। কারণ কিয়ামতের সময় প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কথা কন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের থেকে যেটার হিসাব নেওয়া হবে সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি মুসলমান বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার করে একবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের মতো নামাজ পড়ো।
যদি নামাজে হও, তোমার ভেতরে থেকে অশ্লীলতা, পাপাচার, গুনাহের কাজগুলো সব বিদূরিত হয়ে যাবে। নামাজ পড়লে যিনি পাপ মুক্ত জীবন দেবেন তিনি কে? নামাজ পড়বো নাকি ছাড়বো? আরো জোরে বলেন তো, নামাজ পড়বো না ছাড়বো? আমার মা বোনেরা গভীর মনোযোগ বাড়ায় দেন। ও আমার মা, ও আমার বোন, জান্নাতের 8টা দরজা আছে। জান্নাতের 8টা দরজা, 8টা দরজা আপনার জন্য খোলা, কিন্তু মাত্র 4টা আমল আছে। এই 4টা আমল যদি করতে পারেন, রাসূল বলেন 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবেন জান্নাতে। সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ অনেকে পড়ে না, কিন্তু মা বোনেরা নামাজ না পড়লেও কি হবে? রোজা কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? ফরজ রোজা করুক না করুক, নফল রোজাই তারা পাকা। দেখবেন ভাই, মানতের রোজা, এই রোজা সেই রোজা, শুধু রোজা করতেই থাকে কিন্তু নামাজ পড়ে না। এমন 2-1টা মা বোন লালমনির হাটে আছে না নাই? 4টা আমলের 1 নম্বর নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর হলো পর্দা। এই পর্দা আজকে মা বোনদের ভিতরে নাই। পর্দা আছে কোথায়? বাড়ির দরজার জানলাই। কথা কোন ঠিক কিনা? তাদের গায়ের মধ্যে শাড়ি নাই, শাড়ি নামের মশারি পরে, এমন এমন বোরকা পরে, বোরকা টাইট ফিটিং, কোন জায়গায় কোন অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু দেখা যায়। এমন এমন বোরকা পরিধান করে, বোরকা না পড়লে মানুষ তাকাতো না, কিন্তু বোরকার জন্য আকর্ষণ বাড়ে। এই জন্য যুবকরা ইপ্রিজিং করে। জোরে বলেন আছে না নাই? এমন মা বোন আছে বেপরদায় চলে, পিঠের মধ্যে ব্লাউজ পরে, পিঠের মধ্যে বড় ফাঁকা ফিল্ডের মতো বানায় রাখে। এ কথা কয় না? আছে না নাই? এমন ব্লাউজ পরছে, পেছন দিক থেকে তার দেহ বের হয়ে আছে ফিল্ডের মতো। আমার এক মুরব্বী, তিনি বলতেছিলেন, আরে তোরা যদি ফুটবলের মাঠ বানায় রাখিস, তো যুবকরা তো একটু খেলবে চাবেই। কথা কোন ঠিক কিনা? তুমি ফিল্ড বানায় রাখবা, আর এরা যদি একটু ছক্কা মারবে চায়, তাই তুমি দোষ দিবা ওদের, তা তো হবে না। তুমি নিজের আগে সংযত করো, দেখবা সমাজ এমনি সংশোধিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিলেন। নবীজি বলেন 4 নম্বর স্বামীর খেদমত। যদি কোনো নারী স্বামীর খেদমত করে, এই 4টা আমলের যদি একসঙ্গে হয়ে যায়, ওই নারী জান্নাতের 8টা দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি একদিন বসে আছেন। শেষ কথা, আপনাদের কষ্ট হচ্ছে? এই কথাটা বলেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি একদিন বসে আছেন, সাহাবীরা সামনে বসা, পেছন দিক থেকে একজন সাহাবী আল্লাহর নবীর বরাবর চলে আসলেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ, কিয়ামতটা কবে হবে আমি জানতে চাই। নবীজি বললেন, মা ইস্তাআদাত লাহা, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন কেমন, তোমার প্রস্তুতি কেমন বলো। সাহাবী বললেন, লা ইস্তাআদাত লাহা, তেমন কোনো প্রস্তুতি নাই, তেমন কোনো প্রিপারেশন আমার নাই। লা কাসিরিম মিনাস সালাতি, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো নামাজ আমার ঝুলিতে নাই। ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো রোজা নাই। ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ওগো নবী, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা ছাড়া আমার কোনো আমল উল্লেখ করার মতো নাই। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত হবে, হয় বা জাহান্নাম, না হয় জান্নাত। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিল্লা কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমাকে যারা মহাব্বত করবে সে যেন আমার সুন্নাহকে মানে, যারা আমার সুন্নাহ মেনে আমার ভালোবাসা নিতে চাই, সে আর আমি জান্নাতে 2টা আঙ্গুলের মতো থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা বলেন, ওই কিয়ামতের দিনটা কঠিন না সহজ? জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন আপন ভাইকে দেখে ভাইগুলো পালাবে, মাকে দেখে সন্তান পালাবে, সন্তানগুলোকে দেখে মা বাবা উভয় পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, স্ত্রীকে দেখে তার স্বামী পালাবে। আল্লাহ বলেন, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আল্লাহু আকবার। তাফসিরে মুফাসসির লেখেন, একটা সন্তান জাহান্নামী আর একটা মা জান্নাতি। সন্তান ডেকে বলবে, মা, ও মা, জান্নাতে যেতে চাই, একটা নেকির আমার শর্ট, তুমি যদি একটা নেকি আমাকে ধার দাও আমি জান্নাতে যাব।
মা বলবে আপনি কে, আপনাকে তো আমি চিনলাম না। অথচ সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে করে নিজের জান পর্যন্ত বাজি রেখে সন্তানকে ভূমিষ্ঠ করলেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। সেদিন মা বলবে সন্তান আমি তো আপনাকে চিনি না, দুনিয়ায় সন্তান অনেক দূরের কথা, দুনিয়ায় তো আমার বিয়েই হয় নাই। আল্লাহু আকবার। মা তার সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দেবে। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। মানুষের ঠোঁটে সেদিন সেলাই করা হবে, মানুষের হাত সেদিন আল্লাহকে সব বলে দেবে, আল্লাহ এই মানুষটা এই পাপ করেছে, এই ভালো কাজটা করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা দয় সাক্ষ্য দেবে, আল্লাহ এই বান্দা ভালো ভালো কাজে গিয়েছে, ভালো কাজের আঞ্জাম দিয়েছে নাকি খারাপ কাজের আঞ্জাম দিয়েছে। সেদিন জবান বন্ধ থাকবে, হাত পা আল্লাহকে সব বলে দেবে। আল্লাহু আকবার। নবীজি বললেন পরিত্রাণের উপায় কি জানো? পরিত্রাণের উপায় হচ্ছে আল্লাহর রসুলের পদাঙ্ক অনুসরণ করো। এজন্য তো নবীজি হজ্জাতুল বিদা, বিদায় হজে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রসুল বলেন তোমাদের জন্য আমি 2টা জিনিসকে রেখে গেলাম, এক হলো আল্লাহর কোরআন, 2 হলো আমি নবীর সুন্নাহ। যদি আঁকড়ে ধরো, মারির দাঁত দিয়ে শক্ত করে ধরবার মতো, তাহলে কোশ্চিনকালেও তোমরা পথ হারা হবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে জীবনটা গঠন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সমাজকে সুন্দর করতে গেলে আমলের পরিমাণ কয়টা? আচ্ছা আমি জানতে চাই, বলেন এই কোরআন দিয়ে যদি আমাদের জীবন সাজাই, জীবন সুন্দর হবে কি হবে না? শেষ বেলা একটু জোরে বলেন, হবে কি হবে না? কোরআন দিয়ে জীবন সাজালে জীবন সুন্দর হয়। কোরআন দিয়ে যদি সমাজ সাজাই, সমাজ সুন্দর হবে কি হবে না? ও মুসলমান, কোরআন দিয়ে যদি রাষ্ট্র সাজাই তাহলে সে রাষ্ট্র সুন্দর হবে কি হবে না? এজন্য কোরআনের জন্য আন্দোলন করবার দরকার আছে না নাই? কোরআনের আন্দোলন করতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে আমার ভাইরা জীবন দেয় কি দেয় না? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে রাজশাহীর মাটি, সাতক্ষীরার মাটি, বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আবার যদি প্রয়োজন হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দেব। মুসলমান দেখতে চাই লালমনিরহাটে কারা কারা রাজি আছেন একবারে অন্তিম লগ্নে 2টো হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখায়।